ত্রিপুরাতেও অশান্তির বাতাবরণ তৈরি করবার জন্য চেষ্টা চলছে। উন্নয়নের কাজে ত্রিপুরা প্রথম পুরস্কার পায়, এবারও রেখাতে ত্রিপুরা প্রথম পুরস্কার পেতে যাচ্ছে। সমস্ত ভালো ভালো কাজে ত্রিপুরা প্রথম পুরস্কার পাচ্ছে। এই কথা শুধু আমাদের কথা নয়, আজ থেকে 9 দিন আগে দিল্লিতে অনুষ্ঠান করে আগরতলা শহরকে পুরস্কৃত করা হলো। ভারতবর্ষের কোন শহর বিদ্যুতায়নের সর্বশেষ প্রযুক্তিগত যে উন্নয়ন, এলইডি লাইট, সাদা আলু, স্বাস্থ্যসম্মত দীর্ঘস্থায়ী আলু, এই এলইডি লাইট ভারতবর্ষের কোন শহরে ব্যবহার করেনি। একমাত্র ভারতবর্ষের মধ্যে আগরতলা শহর কিছু শহর। তার জন্য আগরতলা পৌর নিগমকে ডেকে দিল্লিতে অনুষ্ঠান করে পুরস্কারে ভূষিত করা হয়েছে। কিছুদিন আগে আগরতলা হাইকোর্টে একটা সেমিনার হলো, তাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার বিচারপতি আসলেন মদন বি লুকুরু। উনি এসে বললেন ত্রিপুরা হচ্ছে ভারতবর্ষের বর্ণময় হীরকখণ্ড, হীরের টুকরো, গোটা দেশকে পথ দেখাচ্ছে কিভাবে ভালো কাজ করতে হবে, বিরোধ তৈরি হলে কিভাবে মধ্যস্থতায় মীমাংসা তৈরি করতে হবে। অনেক জনগণকে আদালতে যেতে হয় না, কোর্টে যেতে হয় না, তার জন্য হয়রানি হতে হয় না, সামাজিক উদ্যোগ নিয়ে মীমাংসা সমাধান হয়। এই জন্য ত্রিপুরা গোটা দেশের কাছে মডেল। ভিলেজ কমিটি, নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা এরা ভূমিকা নিচ্ছেন। আজ থেকে কিছুদিন আগে ত্রিপুরা মেডিকেল কলেজে একটি সেমিনার হলো। সেই সেমিনারে, স্বাস্থ্যসম্মত সেমিনারে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন চিকিৎসক আসলেন চেন্নাই থেকে। ওনার নাম অধ্যাপক কামেশ্বরম। উনি বলছিলেন যে ত্রিপুরা এত শান্ত, সুন্দর, স্বচ্ছ, এত সবুজ, আমার খুব ভালো লাগলো ত্রিপুরা ঘুরে। একটা বিক্ষোভ দেখলাম না ত্রিপুরা। ভারতবর্ষে যেখানে যাই হাজার হাজার বিক্ষোভ। খোলা আকাশের নিচে মানুষ থাকে, ত্রিপুরার কোন খোলা আকাশের নিচে মানুষ দেখতে পাওয়া যায় না, বিক্ষোভ দেখা যায় না। এই যে ত্রিপুরার অগ্রগতি, একজনের প্রশংসা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক অধ্যাপক কামেশ্বর। বলছে ত্রিপুরা থেকে নিমন্ত্রণ পেলে বারবার ত্রিপুরায় ছুটে আসবো। এই হচ্ছে ত্রিপুরার সাফল্য। কাজে সেই ত্রিপুরা যখন 1977 সালে বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর উপজাতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো, উপজাতি মানুষের উন্নয়নের কর্মসূচি বাস্তবায়িত